হ্যালো সবাইকে। আজকে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আমরা প্রতিদিনই ট্রেনে যাতায়াত করি এবং বর্তমান সময়ে আমাদের প্রত্যেকেরই হাতে সময় খুব কম, তাই তাড়া লেগেই থাকে কিছু না কিছুতে। আর এই তাড়াহুড়োতেই ঘটে যায় অঘটন। গতকাল আমি গন্তব্যে পৌঁছানোর পর ট্রেন থেকে নেমে যথারীতি স্টেশনের বাইরে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়ালাম। দেখলাম ট্রেন হুইসেল দিয়ে ছেড়ে দিয়েছে এবং রানিং অবস্থায় একটি ছেলে এবং তার বউ হন্তদন্ত হয়ে ট্রেনে ওঠার চেষ্টা করছে। ট্রেন তখন একটু স্পিড নিয়েছে সবে। প্ল্যাটফর্ম চত্বরে ততক্ষণে শোরগোল পড়ে গেছে, সবাই চিৎকার শুরু করেছে। ছেলেটির হাতে দুটি ব্যাগ এবং তার বউ শাড়ি পরেছিল। ছুটতে ছুটতে পা স্লিপ করে দুজনেই পড়ে গেল। এক মুহূর্তের জন্য চোখের পাতা দুটি চেপে বন্ধ হয়ে এলো। চোখ খুলতেই দেখলাম দুজনেই প্রাণে বেঁচে গেল, যদিও বাঁচার কথা নয়। একমাত্র স্বয়ং ঈশ্বর তাদের বাঁচিয়েছেন বলা যায়। অন্য একটি ছেলে আগে থেকে যাই হোক বুঝতে পেরেছিল, তাই সে ছুটে গিয়ে ওই মহিলার পা দুটি টেনে ধরে, তাই সে প্ল্যাটফর্মের নিচে রেল লাইনে পড়ে যায়নি। দেখুন, আমি কয়েকটি কথা আপনাদের বলতে চাই সকলের উদ্দেশ্যে। বর্তমান সময়ে প্রতি মুহূর্তে আমরা হয়তো নানা ব্যস্ততার মধ্যে থাকি, কিন্তু তাড়াহুড়োর মধ্যে অসাবধানতাবশত আমাদের এমন কোনো কিছুই করা উচিত নয় যেটা আমাদের জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে। এগুলো করবেন না। ট্রেনে রানিং অবস্থায় একদম চাপবেন না, বা ছুটতে ছুটতে এসে ট্রেন ধরবেন না। আজকাল ট্রেনে অনেক ছেলেমেয়েকেই দেখি কানে হেডফোন লাগিয়ে দরজার ধারে অসাবধানভাবে দাঁড়িয়ে থাকে। আবার এটাও দেখা যায় অনেকেই আনমনে মোবাইলে কথা বলতে বলতে রাস্তাঘাট, রেল লাইন ইত্যাদি পার হয়। তাদের উদ্দেশ্যে বলি, মনে রেখো, সামান্য একটা ভুলের মাসুল কিন্তু তোমাকে তোমার জীবন দিয়ে দিতে হতে পারে। তাই সকলের উদ্দেশ্যেই বলবো, রাস্তাঘাটে সতর্কভাবে সাবধান হয়ে চলাফেরা করো। কথাগুলো যদি সঠিক মনে হয় তাহলে ভিডিওটা শেয়ার করতে পারো।